আওয়ামী ফ্যাসিস্টদের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান রচিত না হলে নির্বাচনে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উত্তরবঙ্গের নীলফামারী ও পঞ্চগড়ে দেশ করতে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুশিন আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রার তৃতীয় দিনে প্রথমে নীলফামারীর সৈয়দপুরে যান দলটির নেতাকর্মীরা। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে। পরে নীলফামারী শহরে পথসভায় দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোসরদের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান রচিত না হলে নির্বাচনে যাবে না তারা। এই গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। মৌলিক সংস্কার হইতে হবে, রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে, যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সবশেষ উত্তরের আরেক জেলা পঞ্চগড়ের চৌরাঙ্গি মোড়ে পথসভায় দেয়া আরেক বক্তব্যে নাহিদ বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর হত্যাকাণ্ড আর পুশিন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশিদের নির্মমভাবে খুন করা হয়। এই সীমান্তে হত্যাকাণ্ড এই 50 বছরের কোন সরকার বন্ধ করতে পারে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান। পথযাত্রায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আব্দুল হামিদ, RTV।